হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল রাইডার দেব। আমার গ্যাংটকের ভিডিওতে যেটা কমন কোশ্চেন থাকে, যেটা হচ্ছে স্নোফল বা কোন সময় গেলে বরফ বেশি দেখতে পাবো এবং কোন সময়টা গ্যাংটক বা সিকিম যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময়, এবং তার সাথে বাইক রাইডার যারা আছো নাথুলা যাওয়ার জন্য পারমিট কেমন পাওয়া যায়। তার জন্য বলি, নাথুলা যাওয়ার জন্য পারমিটের কিন্তু বেশ কিছু চেঞ্জ হয়েছে। সেটা কি আপনারা জানেন বা আপনাদের জানা আছে কি? আজকের এই ভিডিওতে সেই সব জিনিস আলোচনা করব আপনাদের সাথে। বিকজ সিকিমের বেশ কিছু টাইম আছে যে সময়গুলিতে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যায় কিন্তু স্নোফল হয় না। আবার কিছু সময় আছে যে টাইমে স্নোফলের জন্য রাস্তা বন্ধ হয়ে থাকে। আবার কিছু সময় আছে নাথুলা যাওয়ার জন্য পারমিটই পাওয়া যায় না। ওই সময়গুলোতে গেলে আপনাদের বেড়াতে যাওয়াটাই পুরো লস হয়ে যাবে। আপনারা যদি এই সব কোশ্চেনের আনসার খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। তো তার জন্য আমার এই ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে হবে, কেন কি এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছি, এবং আপনারা যদি সিকিম যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনাদের বলবো অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবচেয়ে প্রথম যাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। প্রথমে বলি নাথুলার কথা। নাথুলা পাস ওপেন হয়ে গিয়েছে, কিন্তু আগের মতো না যে সব দিন নাথুলা যাওয়ার পারমিট পাবেন। কিছু কিছু দিন পাবেন, আবার কিছু কিছু দিন পাবেন না। আগে কি হতো, একদিন ছাড়া সব দিন খোলা থাকতো নাথুলা পাসের ভিজিট করা এবং নাথুলা পাসের পারমিট করার জন্য, কিন্তু বেশ অনেক দিন বন্ধ থাকার জন্য ট্যুরিস্টদের জন্য ওপেন করা হলেও বেশ কিছু নিয়ম চালু হয়েছে। সঙ্গে নাথুলা ভিজিটের দিনক্ষণেরও পরিবর্তন হয়েছে, তাও সব ট্যুরিস্টদের জন্য নয়। নাথুলা পাসের জন্য বা নাথুলা ভিজিটের জন্য পারমিট লাগে। সেগুলো নিতে গেলে আইডেন্টি প্রুফের সঙ্গে 2 কপি নিজের কালার ফটো, সেটা লোকাল ট্যুরিস্ট অপারেটরদের দিতে হবে। আগে বাইরে থেকে করা গেলেও এখন একমাত্র ওদের কাছেই করতে হবে, মানে কি লোকাল ট্যুরিস্ট অপারেটরদের কাছেই করতে হবে। তাদের কাছে করিয়ে নেওয়াটাই সবথেকে আমার মনে হয় ভালো হবে। এবার আসা যাক নাথুলা পাস কোন কোন দিন খোলা থাকে। এখন কোনো দিন খোলা, আবার কোনো দিন বন্ধ থাকছে নাথুলা পাস। এখন ট্রাভেলার মানে ট্যুরিস্টদের জন্য নাথুলা পাস খোলা থাকছে সপ্তাহে 4 দিন। সেটা হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার আর রোববার। এই দিনগুলি ছাড়া আপনারা যদি অন্য কোনো দিন যান তাহলে কিন্তু নাথুলা ভিজিট করতে পারবেন না। আর সোম, মঙ্গল, শুক্রবার এই দিনগুলিতে নাথুলা পাস কিন্তু বন্ধ থাকছে, আর এই সময়েও আপনারা পারমিটও পাবেন না। আর এই সব কিন্তু লোকাল ট্যুরিস্ট অপারেটরদের কাছ থেকে কিন্তু আপনাদের করে নিতে হবে। আপনারা অন্য কোথাও বা নিজেদের হোটেল থেকে কাউকে দিয়ে কিন্তু পারমিট করাতে পারবেন না। এবার বলি গ্যাংটক যাওয়ার বেস্ট টাইম কোনটা, বা কোন সময় গেলে স্নোফল ভালো পাওয়া যাবে, ভালো বরফ পাওয়া যাবে এবং ভালোভাবে বরফে এনজয় করা যাবে সেইটা নিয়ে। তার জন্য বলি, গ্যাংটক যাওয়ার জন্য বেশ কয়েকটা ওয়েদার রয়েছে বা বেশ কয়েকটা সিজন রয়েছে। তার মধ্যে 3টা বেস্ট সিজন হিসাবে ধরা যেতে পারে। আরও একটা তার মধ্যে রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন, হয়তো রয়েছে কিন্তু স্নোফল আপনারা দেখতে পেলেন না। সিকিম যেতে গেলে এবং বরফ পেতে গেলে বা কোন টাইমটাই গেলে নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির যাওয়ার জন্য কোনো সমস্যা হবে না বা পারমিট পাওয়ার জন্য কোনো সমস্যা হবে না, সেই সব নিয়ে এবার আলোচনায় যাওয়া যাক। সিকিমের সবচেয়ে বেস্ট কম দিনে ঘোরা এবং বেস্ট জায়গা হলো নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির। আর সবারই একই প্রশ্ন থাকে, কোন টাইমে গেলে বরফ কিংবা স্নোফল দেখতে পাবো। আপনাদের এই আমার ভিডিওটা দেখার পর সব কনফিউশন কিন্তু দূর হতে চলেছে, কারণ স্নোফল পাওয়া যায় কিন্তু স্নোফলের কারণে রাস্তা আবার বন্ধ হয়ে যায়। সেই সময় গিয়ে পৌঁছালে আবার আপনারা পারমিটও পাবেন না। আবার গ্যাংটকে এমন একটা ওয়েদার আছে বা এমন একটা সময় আছে, সেই সময় গ্যাংটক যাওয়াটা একদমই ঠিক না। গ্যাংটকে কিছু সময় স্নোফল পাওয়া যায়, কিছু সময় খুব ঠান্ডা বা চিল্ড ওয়েদার বা চিল্ড আবহাওয়া পাওয়া যায়। সেটা কোন সময়ে আপনি আমার এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং কমপ্লিটলি আপনার একটা ধারণা হয়ে যাবে। প্রথমে আসা যাক অক্টোবর থেকে ডিসেম্বর মাস। আপনারা যদি এই সময়তে গ্যাংটক সিকিম ভিজিট করেন এবং সেখান থেকে যদি নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির যান, তবে এই টাইমে কোনো প্রবলেম ছাড়াই এই 3টি জায়গায় ভিজিট করতে পারেন।
এবার কি খুব একটা ওয়েদার হঠাৎ করে যদি খারাপ না হয় তাহলে ওইখানে কিন্তু কোনো সমস্যা হবে না ওই টাইমটায়। এই সময় আপনারা পারমিটও পেয়ে যাবেন কিন্তু খুব সহজে, এবং বরফের জন্য রাস্তা বন্ধ এই রকম কোনো সমস্যা হবে না। কিন্তু একটা কথা, এই সময় স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাবেন কিন্তু স্নোফল দেখতে পাবেন না। খুব একটা কপাল যদি ভালো থাকে তাহলে আপনারা কিন্তু স্নোফল দেখতে পেতে পারেন। কিন্তু হ্যাঁ, এই টাইমে গেলে এই 3টি বেস্ট জায়গা ঘোরা কিন্তু খুব ভালোভাবেই হবে, কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেলেও প্রচুর বরফে এনজয় কিন্তু করতে পারবেন না। এরপরে আসা যাক জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি মাস পর্যন্ত। এই সময় যদি আপনারা ছাঙ্গু নাথুলা বাবা মন্দির ভিজিট করেন তাহলে এই টাইমের টেম্পারেচার কিন্তু অনেকটা নিচে নেমে যায়। খুব ঠান্ডা থাকে, পুরো একদম চিল্ড ওয়েদার থাকে, আর পুরো চারদিকে বরফে ঢেকে যায়। এই সময় পারমিট পাওয়ার সম্ভাবনা থাকেই না, ছাঙ্গু নাথুলা পর্যন্ত পৌঁছানো যায়ই না, এমনকি তার আগেই অনেক আগে রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনারা রাস্তার দুধারে কিন্তু অনেক বরফ দেখতে পাবেন। এরপর আসা যাক মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই মাসটা। এই সময়টা সাধারণত আমাদের নর্মাল এলাকায় প্রচুর গরম থাকে, এবং এই গরম থেকে বাঁচতে অনেকে কি করেন, এই সময়টা ছাঙ্গু বাবা মন্দির নাথুলা বা ঠান্ডা এলাকায় যাওয়ার কথা ভেবে থাকেন। আর এই সময় যদি আপনারা যান তাহলে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির সুন্দরভাবে ঘুরতে পারবেন। এখন অলরেডি ওখানে চারদিকে স্নোফল হচ্ছে এবং চারদিকে প্রচুর বরফে ঢেকে গেছে। আর আপনারা এই সময় যদি যান তাহলে অনেক স্নোফল দেখবার চান্স কিন্তু অনেক থাকে। আর সবচেয়ে বড় কথা কি, এই সময় গেলে পারমিট পেতে খুব একটা অসুবিধা হয় না। তাই আমি রেফার করব আপনারা মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই সময়টা বেড়াতে যান। স্নোফল বেশি হওয়ার কারণে কখনো কখনো আবার রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা 2-1 দিনের মধ্যে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়, কিন্তু এই জিনিসটা খুব কম সময় দেখা যায়। এরপর আসা যাক মে টু জুন, বর্ষার আগে পর্যন্ত এই সময় যদি আপনারা ভিজিট করতে যান তাহলে এই সময় পারমিট পাওয়া কিন্তু খুব সহজ হয়। আর এই সময় ছাঙ্গু নাথুলা পুরো রাস্তাও খোলা থাকে, এবং এই সময় ভিড়ও কিন্তু প্রচুর হয়, কিন্তু এই সময় স্নোফলের চান্স কিন্তু থাকে না। এরপর আসা যাক জুলাই টু সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু বর্ষার সময়। এই টাইমে কিন্তু ল্যান্ডস্লাইড প্রচুর পরিমাণে হয়, এবং ঠিক এই সময় কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটে, এবং এই সময় সিকিম গ্যাংটক যাওয়া থেকে দূরে থাকাটা কিন্তু আমার মনে হয় ভালো হয়। এই সময়টা ওয়েদারটাও বেশ বাজে টাইপে থাকে। তাহলে ফ্রেন্ডস, আপনাদের সিকিম গ্যাংটক যাওয়ার কোন সময়টা বেটার এবং কোন সময় গেলে আপনারা ভালোভাবে ঠান্ডা জায়গা বা বরফের মজা নিতে পারেন বা স্নোফল স্নোক্যাপ মাউন্টেন দেখতে পারেন, তো নিশ্চয়ই এটা যতটা পেরেছি আমি ডিটেলসে বোঝাতে পেরেছি। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এবং এই ধরনের ট্রাভেলের ভিডিও বা এই ধরনের তথ্য গুরুত্বপূর্ণ জিনিস জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাতে পারে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope